গেল বুধবার দুপুরে সিঙ্গুরিয়া গ্রামের সিয়াম ব্রিক্সের বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। এতে আশপাশের অন্তত ১০০ বিঘার জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। বড় মাঠে ধানের শীষ বের হয়েছে। কোনো ক্ষেতে ১ সপ্তাহ পর, আবার কোথাও ২ সপ্তাহ পর ধান কাটা শুরু হতো। তবে এসব ক্ষেতের আশপাশে ৪টি ইটভাটা থাকায় ধান নষ্ট হয়ে গেছে। কৃষকরা বলছেন, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাধিক ইটভাটা গড়ে উঠেছে। এতে প্রতি বছরই উৎপাদন কমছে। অনেকেই ঋণ করে বোরোর চাষ করলেও সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। সরকারের সহযোগিতায় ক্ষতিপূরণ চান তারা। আমার ধান পুড়ে গেছে গা, ইটভাটার আগুন ধুমায়। বালাই ফলন হয়েছে মধ্যে তো এখন তো পুইরা ছাই হয়ে গেল, এখন তো কিছুই করেনি আমরা। এই যে আগুন শেষ হওয়ার কারণে যে ধোঁয়াটা যে ধানের উপর তার কারণে যে ক্ষতি রয়েছে। এ বিষয়ে জানতে ইটভাটায় গিয়েও ভাটা মালিককে পাওয়া যায়নি। মোবাইল ফোনে তার বক্তব্য চাইলে ফোন কেটে দেন এই ব্যক্তি। এরকম কোনো হালকা কিছু হয়েছিল, ওটা শেষ হয়েছে। পরিবেশবিদরা বলছেন, বনভূমি উজাড় করে ইটভাটা পরিচালনা করায় কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। এতে শ্বাসকষ্ট সহ পরিবেশের ক্ষতির পাশাপাশি কৃষি উৎপাদনেও বাধার সৃষ্টি করছে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো বলা চলে যে এই সনাতন পদ্ধতিতে যে ইট তৈরি হচ্ছে তার পুরোটাই পরিবেশের জন্য ক্ষতিকর। কৃষি কর্মকর্তারা বলছেন, ইটভাটার কারণে কৃষকদের অন্তত ১০০ বিঘা জমির ধান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। কয়েক দফা মাঠ পরিদর্শন করা হয়েছে। তবে ক্ষতিপূরণ পেতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। খড়ের দাম হিসাব করে, বাই প্রোডাক্ট হিসাব করে 50 লাখের কাছাকাছি আপনার কৃষকের মতো ক্ষতি হয়েছে। আমরা কৃষি বিভাগ পূর্ণ সমর্থন তাদেরকে দেব এবং কি সহযোগিতা করার জন্য যা যা করা দরকার আমরা সেই চ্যানেলে তাদেরকে হাঁটতে বলব। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বারবার ক্ষতির শিকার হলেও প্রতিকার পাচ্ছেন না কৃষকরা। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ক্ষতির পাশাপাশি হুমকির মুখে পড়বে খাদ্য উৎপাদনও। এখন টাঙ্গাইল।